একটু আমি এটা বলবোই আজকে, আমি জানি কথা বলতে গেলে ডিস্টার্ব হবে, আপনি একটা স্পেন নিয়ে উপস্থিত হয়েছে 125 পার আওয়ার। 125 না, অ্যাকচুয়ালি কখনো 140, কখনো 150 এবং 125 টু লোয়েস্ট আপনি বললেন। এটার ক্রেডিট আমার না, আমি তাকে দেখাতে চাই হ্যাঁ আজকে। একবার আছে তাকে প্লিজ একটুখানি হেল্প করবেন। সে আমার আসলে কি বলুন তো, আমি একটু দুটো কথা ফার্স্টে বলে নিতে চাই। সেটা হচ্ছে আমি গান গেয়ে উঠি মঞ্চে, কিন্তু আজকে আসতে গাইতে পারলাম না। তার কারণ হচ্ছে এখানে গাড়িটা ক্লিয়ার করতে পারছি না, গাড়ির জায়গাটা মানে ঘোরানোর জায়গা। প্লিজ একটুখানি ব্যবস্থা করে দিন, গাড়িটা যাতে ঠিকমতো ঘোরানো যায় আর ও আসতে পারে এখানে। তাহলে আমি যে গানটা দিয়ে উঠতাম সেটা গাইতাম। যাকে সেটা ঠিক আছে, আমাদের ভালো মিউজিশিয়ানসরা এখানে আছে উপস্থিত, তাদের সাথে আমি অলরেডি পারফর্ম করেছি। অনেকক্ষণ ধরে ওরা বাজাচ্ছে, প্লিজ একবার জোরে হাততালি হয়ে যাক ওনাদের জন্য। আমি ভেবেছিলাম ওনাদেরকেও একটু রেস্ট দেবো, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হলো না। কিন্তু দিদি সত্যি কথা বলতে কি, হ্যাঁ। মানে এরা না সন্ধ্যে 6টা থেকে এসেছে জানেন? একদম আমি জানি, আর এবং অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনারা আমাকে দেখার জন্য, এবং পারফরমেন্সও অবভিয়াসলি দেখছিলেন এতক্ষণ ধরে। একদম। আর এই যে ব্যান্ড মিউজিশিয়ানরা আছে না, হ্যাঁ। এই ব্যান্ড মিউজিশিয়ানরা বারবার চাইছিল ডুববাতি কখন আসবে। আর ওই গাড়ি যিনি নিয়ে এসেছেন আর কি, আমাদের গাড়ির যিনি সারথি, হ্যাঁ, তাকে আমি দেখাবো, কিন্তু তাকে দেখানোর জন্য একটুখানি ওইখানে ক্লিয়ার করে দিতে হবে। এবং কোন জায়গাটা দিদি? যে গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, আচ্ছা আমি যখন এসেছি তখন থেকে বলছি একটুখানি প্লিজ ব্যবস্থা করে দিন। দাদা, একটু দেখে নিন কমিটির দাদা হয়ে প্লিজ যারা একটু আছে। রিকোয়েস্ট এটা। যাই হোক, আর বক বক না করে একটু একটা গান দিয়ে শুরু করে দিই অনুষ্ঠান নাকি?